মতো আপন কেহ নাই ভাই, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, জীবনে তার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, তার মতো কেউ দুঃখী মা জননী নাই রে যাহার, তার মতো কেউ দুঃখী নাই। সুখে থাকি দুঃখে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত খাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে ধরে বসে বুকে তেল জানি, বুকে তেল আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে ধরে বসে ঘুমে তোল জানি, ঘুমে তোল। তুমি যেদিন থাকবে না সেদিন আমার হবে কি? তুমি যেদিন থাকবে না সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি মায়ের মতো আপন কেউ মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। দাদা, দাদা তুমি কোথায় দাদা? ওরে দোলাল, দোলাল, তুই এখানে বসে বসে কাঁদছিস দোলাল? দোলাল, দাদা তোর কান্না যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না রে দোলাল। কিন্তু আমার মনকে যে বোঝাতে পারছি না দাদা, যেদিকে তাকে যেন শুধু মাকে দেখতে পাই। দোলাল, তুই কেন বুঝিস না দোলাল? দাদা যে এই পৃথিবী থেকে চলে যাই রে দোলাল,
আপন তোরা এখানে বসে বসে কাঁদছিস আর আমি তোদেরকে সাদা মহলে খুঁজে পাই না। আয় বাবা আমার কাছে আয়। পিতা ওঠ মালিক ওঠ। আপনি দেখেন না দুলাল শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আর কেঁদো না বাবা আর কেঁদো না। ওরে মালিকি রে তোর এই চোখের পানি বন্ধ করার জন্য আমার কাছে কিছুই নেই রে। আমার কিচ্ছু করার নেই। এভাবে কেঁদে কেঁদে চোখের জলে যদি সাগর বইয়ে দিস তবু তোর মার ফিরে আসবে না রে বাপ, আর ফিরে আসবে না। তাই বলছি শান্ত হ বাবা, শান্ত হ। আমি মায়ের কাছে যাব পিতা। ওরে বাবা ওই অজানা দেশে সৃষ্টিকর্তা যাকে পছন্দ করে নিয়ে যায় সেই তো যেতে পারে, আর আর সৃষ্টিকর্তা যদি পছন্দ না করে তাহলে যেতে পারবি না। তোর মা চলে গেছে কিন্তু তোর মায়ের প্রতিটি কথা আমাদেরকে রক্ষা করতে হবে। তোদের দু ভাইকে লেখাপড়া শিখিয়ে দে, মানুষের মতো মানুষ করতে হবে। তাই বলছি আর কেঁদো না, আর কেঁদো না। তোদের কাকামণির সাথে পরামর্শ করে আমি তোদেরকে মাস্টারের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। এই গেছিস সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। সেনাপতি মীর কাসেম পাচ্ছি না, মীর কাসেম পাচ্ছি না। আপন দুলালের কান্নার আমি সইতে পারছি না। ওদেরকে তুমি বলে দাও ওদের মা কি আর আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু মীর কাসেম মহারাজ, রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তোমাকে যে দায়িত্ব দিয়ে গেছে তা কি তোমার স্মরণ আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ। রানী রাজলক্ষ্মীর দেওয়া দায়িত্ব মতো আপনার তোলার কিছু মানুষ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি মহারাজ। আমার এই বঙ্গবন্ধু স্কুল শিক্ষক, আপনি যদি আমাকে আদেশ প্রদান করুন, এখনই আপনার আনন্দ কুমারকে নিয়ে যাবো সেই শিক্ষা বাড়িতে। ওদেরকে লেখাপড়া শিখতে হবে, ওদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। তাই তো আপনি আমাকে আদেশ দিন, এখনই নিয়ে যাবো আপনার আনন্দ কুমারকে ওদের শিক্ষা বাড়িতে লেখাপড়া শিখাতে। এখনই? হ্যাঁ হ্যাঁ মহারাজ। আর কিছুদিন পরে ওদেরকে নিয়ে না না মহারাজ, হয় না। আপনারা বর্তমানে ধর্মপুরের বিশাল রাজ্য আপনার আনন্দ দুলালকে রক্ষা করতে হবে। তাই তো আমাদেরকে লেখাপড়া শিখতে হবে। আদেশ দিন, আমি আপনার আনন্দ দুলালকে নিয়ে যাবো শিক্ষাগুরু মাস্টারের মীর কাসেম মহারাজ। রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আমার চোখে ঘুম নেই, মুখে আহার নেই। আপনার দুলালের মুখ প্রাণে তাকিয়ে আমি নিঃশ্বাস ফেলছি। আপনার দুলালকে যদি এখন নিয়ে যাও তাহলে এই জন্য মুখটাকে খাতা করে উঠবে। আপন দুলাল ব্যতীত এ বুকের মাঝে যে আর কেউ নেই। পিতা মহারাজ, হাসি মুখে বিদায় দিন মহারাজ। আর শত কাঁধে মেহুরানি রাজলক্ষ্মী ফিরে আসবে না। এই তো বিধির নিয়ম। নদীর কুল ভাঙে ও কুল ধরে সবই কিছুকে মেনে নেয়। আপনার আনন্দ বলার মুখের দিকে তাকিয়ে ওদেরকে আপনি সান্ত্বনা দেবেন, ওদেরকে আপনি মায়ের ভাব ভুলিয়ে দেবেন। আপনি ওদেরকে বিদায় দিন। কাকা বাবা, তুমি দাদাকে নিয়ে যাও, আমি পিতার সঙ্গে প্রাসাদে থাকবো। হয় না, হয় না রে বাবা। আরে তোদের মা যে কথা বলেছে, তোদের মায়ের কথা তোদের রক্ষা করতে হবে। আর একে মুহূর্ত বিলম্ব নয়, তোরা তোদের পিতার কাছ থেকে হাসি মুখে বিদায় নে। যা বাবা যা। দাদা
এবার চলো পিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা কলেজের কাছে যাব। ওরে আপন ওরে তোলা এ বুকের মাঝে পাথর বেঁধে আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি রে বাবা। ওই ঠাকুর তোদের সহায় হোক। তুমি তো বিদায় দিচ্ছ, কিন্তু আমাদের দুটি ভাইয়ের মনে সবসময় ভয় থাকবে। আরে আমার ছেলে মেয়েদের কথা বলছিস কেন? শিক্ষাগুরু মাস্টারের বাড়ি থেকে তোদেরকে মাঝে মধ্যে নিয়ে আসবো, তোরা তোদের বিদ্যাকে দেখে যাবি, আমার ছেলে শিক্ষাগুরু মাস্টারের কাছে যাবি, আর ওইকে বলে যাবি না বলে চল এখন তোদেরকে নিয়ে যাবো শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে হাসি মুখে বিদায় দিই। বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদের। হাই গো লেখাপড়া শিখে যাও পিতা, আমরা দুটি ভাইয়ে গো, আমরা দুটি ভাইয়ে। এই আশীর্বাদ করবেন পিতা, হাসি যেন ফিরে। আইগো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। মহারাজ আর এক মুহূর্ত বিলম্ব নয়, আরে আর আপন আনন্দ দাও। আসি মহারাজ। বিদায় পিতা। বিদায় বাবু, বিদায়। বিদায়। হাই গো ফিরে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। বল, হে ঠাকুর আমার অবুঝ দুটি সন্তান আজ মাস্টারের বাড়িতে চলে গেল। বাল্যকালে ওরা ওদের মাকে হারিয়ে যে আঘাত পেয়েছে সে আঘাত সইবার মতো শক্তি তুমি আমার আপনার দুলালকে দাও ঠাকুর। আর আমার আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে বুকে ফিরিয়ে দাও। আপন দুলাল যখন মানুষ হয়ে আমার এই দাপিত পক্ষে মাথা রাখবে, তখনই আমি শক্তির নিঃশ্বাস ফেলতে পারবো ঠাকুর, শক্তির নিঃশ্বাস।